এশার নামাজে, ফজরের নামাজে কি ধরনের বরকত আছে এটা যদি তোমরা জানতে, বরফের পাহাড় আচ্ছাদিত বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা নামাজে শামিল হয়ে যাইতা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে মুমিন জুমার দিন ওযু করলো, গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, খুশবু লাগিয়ে মসজিদে প্রবেশ করলো, এই নিয়তে প্রবেশ করলো যে ইমামের জবান থেকে আমি কিছু শিখবো অথবা আমি কিছু শেখাবো, তাহলে হজ করলে উমরা করলে যে পরিমাণ সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সেই পরিমাণ সবে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হজ করা সবার জন্যই কি সম্ভব? এই বছর যারা হজে যাবেন তাদের জন্য ধরা হয়েছে কত? 6,72,000 টাকা কুরবানির টাকা নিতে হবে, অর্থাৎ প্রায় 7.5 লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে। বুঝতেছেন? সৌদি সরকার হজের খরচ কমায়া দিছে, ভারত সরকার হজের খরচ কমায়া দিছে, লিবিয়া সরকার হাজিদের জন্য ফ্রি করে দিয়েছে, আর আমরা সিল্লিয়া কাটিয়া লবণ লাগাইতেছি। বুঝতেছেন? সেজন্য সবাই যেমন হজ উমরা করতে পারে না, আপনি যদি চাষের নামাজ আদায় করেন, ইশরাকের নামাজ আদায় করেন অথবা জুমার নামাজ আদায় করেন, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে সেই সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, মসজিদে প্রবেশ করে আমাদের দায়িত্ব হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করা। কি নামাজ? 2 রাকাত নামাজ। এটা আলাদা একটা সুন্নত নামাজ। 5 ওয়াক্ত নামাজের সাথে আলাদা 12 রাকাত সুন্নত নামাজ আছে। নবীজি বলেছেন কেউ যদি 12 রাকাত সুন্নত নামাজ আদায় করলো, সুন্নত বাড়িতে বললে সব বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিয়ে দিবেন। এক সাহাবী মসজিদের নববীতে প্রবেশ করলেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বসে গেলাম, নবীজি আমাকে দেখে বললেন তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। এই বাডগাঁও এলাকায় এই নামাজটাকে বলা হয় আপনার কি নামাজ? তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, তাই না? এই নামাজটা হচ্ছে রাব্বুল মাসাজিদ, মসজিদের রবের শুকরিয়ার নামাজ। বলেন সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ সালাত এটি। আমি মক্কা মদিনায় দেখেছি, সৌদি আরবের স্থানীয় যত লোক আছে আমার ভাইয়েরা, যে কোনো মসজিদে তারা প্রবেশ করে ওযু থাকলে ওযুর উপর খেলাফ তারা করে না, ওযুর হকটা সে আদায় করে মসজিদে ঢুকে বসার আগে সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করে। এখন বাদগাঁও মসজিদে প্রবেশ করে দেখলেন যে ইমাম বক্তব্য শুরু করে দিয়েছে, অবস্থায় আপনি যদি নামাজ আদায় করেন শান্তি মতে নামাজ আদায় করতে পারবেন না। সেজন্য আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলো 4 বার আদায় করবেন। ওই 2 রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই পরিমাণ সবে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, গত কয়েক বছর আগে দেখতাম বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সামনে একটা কথা লেখা থাকতো, এখানে লেখা থাকতো মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। বুঝেছেন? মসজিদের ভিতরে পেঁয়াজের ব্যবসা করতে পারবেন না,
মসজিদের ভিতরে রসুনের ব্যবসা করতে পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, বেসরা কবিতা আবৃত্তি মসজিদে করতে পারবেন না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য মসজিদে করতে পারবেন না। ছাগল হারায় গেছে, আর মসজিদের মাইক দিয়ে এলান দেয়, আর ইমাম সাহেব মুয়াজ্জিন যদি এলান না দেয়, মুয়াজ্জিন রে বলে শালার পুত। বুঝেছেন? আপনাদের এই এলাকার একজন মুরব্বী, তবলিগ জামাতের মুরব্বী, আমার মসজিদের মুয়াজ্জিনকে একদিন বলতেছে শালার পুত। বলে শেষ পর্যন্ত টাকটিট করে আমি বিদায় হয়ে গেল, আর আমার মুয়াজ্জিন এখন পৌর মার্কেট মসজিদ করে এই মসজিদের ইমাম হয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, মসজিদে ব্যবসা বাণিজ্য করা হারাম। ব্যবসা কিভাবে করবেন, চাকরি কিভাবে করবেন, শিল্পের কাজ কিভাবে করবেন, ট্রাফিক আইন কিভাবে মেনে চলবেন, কৃষি কাজ কিভাবে করবেন, দেশ কিভাবে পরিচালনা করবেন, এসব বিষয়ের আলোচনা আপনি মসজিদে করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নবীজি বলেন কাঁচা পেঁয়াজকে, কাঁচা রসুনকে তুমি মসজিদে প্রবেশ করবা না, কারণ এইটার একজন মুসল্লিকে কষ্ট দিতে পারে। যদি এগুলা খাও কুলি করে, গুস্ত কায়লা কুলি করে তুমি মসজিদে প্রবেশ করবা। আল্লাহু আকবার। এখন আমরা ভাইরা আমার কোরআন শরীফের নাম দিয়েছি নুরানি কোরআন শরীফ, আবার জর্দার নামও দিয়েছি নুরানি জর্দা শরীফ। বিরানির নাম দিয়েছেন হাজি বিরানি শরীফ। মস্করে আয়েশা বিরানির নাম দিলেন হাজি বিরানি, আর জর্দার নাম দিয়েছেন নুরানি জর্দা। আপনি ধর্ম ব্যবসায়ী হইলেন না, ধর্ম ব্যবসায়ী হয়ে গেল মোহাম্মদুল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, কাজী ইব্রাহিম, যারা তাওহীদের কথা বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথার অর্থ হচ্ছে মসজিদে আল্লাহ রাসূলের কথা হবে, মসজিদে দুনিয়ার লাভ লোকসানের হিসাব করা হবে না, মসজিদে ব্যবসা বাণিজ্যের মাসাইল গুলো বলতে পারবেন। এই মসজিদ যারা আলোচনা করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদগুলো যারা আবাদ করবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহকে ভয় করবে। এই 4-5টা গুণ যারা থাকবে, এরা মসজিদের সভাপতি হবে, এরা মসজিদের সেক্রেটারি হবে, মসজিদের মুতাওয়াল্লি হবে, মসজিদের সদস্য হয়ে আল্লাহর ঘরের খেদমত করবে। বলেন আলহামদুলিল্লাহ। এর মানে হলো যারা মুশরিক, এরা মসজিদের, আপনার অন্য ধর্মের লোকেরা মসজিদের সদস্য হইতে পারবে না। বুঝতেছেন? মসজিদের সদস্য হইলে 5টা গুণের প্রয়োজন হয়। তাদেরকে মুসলমান হইতে হয়, কারণ মুসলমান ছাড়া মসজিদের কদর তারা বুঝবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক, এদের আত্মা নাপাক। আর মুসলমানদের শরীর নাপাক হলেও নবীজি বলেছেন মুমিনের কলব এবং রূহ, মুমিনের জিহ্বা কখনোই নাপাক হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলে আপনি গোসল ফরজ হয়েছে, এই গোসল না করে কিন্তু মসজিদে ঢুকতে পারবেন না। ভাইরা আমার, এই মসজিদ যারা পরিচালনা করে আমাদের দেশে, আমরা যারা ইমামতি করি, অন্য কাজ করতে পারি না, এজন্য আপনারা আমাদেরকে কিছু হাদিয়া তোহফা দেন, ভালো কথা। কিন্তু আমাদের দেশে মসজিদ কমিটির যারা সদস্য আছেন, 11 জন হোক 21 জন হোক, কোন সদস্য কিন্তু মসজিদ থেকে বেতন গ্রহণ করে না।
বেতন নেন। সুতরাং আপনারা যারা এই ভাটগাঁও দক্ষিণ পাড়া জামে মসজিদ যারা প্রতিষ্ঠা করে গেছেন, যে মসজিদের জায়গা যিনি দান করে গেছেন, ওনার নাম কি? ওনার নাম কি? মুখলেসুর রহমান। আরো দাতা আছে, আল্লাহ তাআলা তাদের দানকে যাতে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আমাদের এই সদর উপজেলায় প্রায় 700 মসজিদ আছে, বলেন আলহামদুলিল্লাহ। 700 মসজিদের মধ্যে সবচেয়ে ধনী মসজিদের নাম হচ্ছে কোন মসজিদ? পাগলা মসজিদ। এই পাগলা মসজিদ যার নামে প্রতিষ্ঠা করা হয়েছে, ওনার নাম হচ্ছে জুলকদর দাদ খান। উনি আপনার হৈবত্যগর দেওয়ানবাড়ির সন্তান ছিলেন। এই পাগলা মসজিদের এই এলাকায় তিনি বিশ্রাম নেয়া, এখান থেকে নরসুন্দা নদী দেওয়ার সেকান্দরনগর ওনার আত্মীয়র বাড়িতে, পীরের বাড়িতে যাইতেন। পরবর্তীতে এই জায়গায় মসজিদ হয়ে গেল। এখন 3 মাস পরে পরে বাক্স খুললে পরে 3 কোটি 4 কোটি টাকা পাওয়া যায়। পাগলা মসজিদের সারা কম্পাউন্ড ঘুরে বেড়ালেও জুলকদর দাদ খানের কোনো নাম পাইবেন না। পাগলা মসজিদের যে পয়সা হয়, এই কিশোরগঞ্জ সদরের এমন অনেক মসজিদ আছে, ইমামের জন্য ভালো একটা যায় নামাজ নাই, ফোরের বেড়া। ইচ্ছা করলে প্রশাসনের লোকেরা এই মসজিদের পয়সা দেয়া সকল গরিব মসজিদগুলোকে, মসজিদ আর গরিব হয় না, অবহেলিত মসজিদগুলোকে আপনার সংস্কার করতে পারে। কিন্তু আমার দেখা সুরাকিয়া ঈদগাহ, শহীদি মসজিদ, পাগলা মসজিদ, আমি যে মসজিদে ঝাড়ু দেই বড়বাজার মসজিদ, এই 4টা প্রতিষ্ঠানের টাকার অভাব নাই, কিন্তু কাজ করতে পারে না মানুষ, বুঝতেছেন? আর যেসব মসজিদের টাকা বলতে নাই, সেই সব মসজিদ 2 তলা 3, এই যে ওনার মসজিদ যেখানে 1 পয়সা নাই, মসজিদ হয়ে গেছে 3 তলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড়বাজার মসজিদের মার্কেট হইল 3টা, 2 তলা বলে, এখন ওনার মসজিদ হয়ে গেছে 3 তলা। এই জন্য বেশি টাকা হইলে ফেতনা বেশি হয়, কম টাকা হইলে এই টাকার মধ্যে বরকত হয়। পাগলা মসজিদের পয়সা দিয়া পাগলদের জন্য আপনার একটা মেন্টাল হসপিটাল হইতে পারে, এতিমদের জন্য একটা বিশ্ববিদ্যালয় হইতে পারে, একটা কামিল মাদ্রাসা হইতে পারে, একটা দাওরা মাদ্রাসা হইতে পারে, তখন খালি বেড়াবে, বুঝতেছেন? আর পাগলা মসজিদের সদস্য হইলে তো কোনো কথাই নাই। আপনাদের কাউন্সিলরের যেমন পাওয়ার, সেই পাওয়ার আপনারা প্রয়োগ করতে পারবেন। ভাইরা, আল্লাহর ঘর আবাদ করবে আল্লাহর বান্দা বান্দিরা। তবে কমিটির যারা সদস্য আছেন আমার ভাইরা, আল্লাহ আপনাদেরকে যাতে দান করবেন, কারণ আপনারা বিনা পয়সা আল্লাহর ঘরের মেহমানদারি করেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে একটা, আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, শেষ একটা অনুরোধ আমি রেখে যাব। সেইটা হচ্ছে আমার ভাইয়েরা, মসজিদের ইমাম যিনি হবেন, তিনি কোনো দলের ইমাম হবেন না। একজন ইমাম যদি বলে যে এই মুসল্লি, আমি কিন্তু তোমার ইমাম না, আমি কিন্তু শুধুমাত্র এই দলের ইমাম, আমি তোমাদের ইমাম না, এরপরে এই লোকটা যদি এই ইমামের পিছনে নামাজ আদায় করে, তার নামাজটা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ভাটগাঁও মধ্যপাড়া জামে মসজিদের সকল মুসল্লিরা শামিল হয়ে যে পরিমাণ সওয়াব হয়ে গেল, ইমাম সাহেব খুলুসিয়াসের সাথে যদি নামাজ আদায় করে সকল মুসল্লিরা মিলে যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমামের আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াবে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ হলো কি? নেতা। ভাইয়েরা আমার, কিন্তু এই ইমাম যদি সুদের বিরুদ্ধে খুতবা দেয়, এই ইমাম যদি মূর্তির বিরুদ্ধে খুতবা দেয়, এই ইমাম যদি জুয়ার বিরুদ্ধে খুতবা দেয়, ইমাম যদি মদের বিরুদ্ধে খুতবা দেয়, তখন আপনাদের অনেকের মাথা আপনার গরম হয়ে যায়, বলেন যে ইমাম সাহেব তো এতদিন ভালোই ছিল, এখন তো দেখি রাজনীতি শুরু করে দিচ্ছে।
আসলে এইগুলা তো খুতবার মধ্যে লেখা, 52টা জুমা না, সব এক বছরে 52টা খুতবা আছে। এইটা তো এই ইমাম বদলায় আরেকজনের আনলেও তো এই খুতবাই তিনি দিবেন, আর বাংলায় অনুবাদ করলে এগুলো তো আসবে। ইমাম তো আর আপনার শত্রু না, ইমাম সাহেব আপনার শত্রু শত্রু না। সেজন্য আমার ভাইয়েরা, সুলাকিয়া ময়দানে এক বছর আমার আব্বাজান হজে গেলেন। হৈবতনগর মাদ্রাসার একজন মুফাসসির হুজুরের মসজিদের পাশের মসজিদের খরমপট্টি মসজিদের ইমাম সাহেব খুতবা দিতে গিয়া আপনার ভুলক্রমে, ভুল তো মানুষের হইতেই পারে, ভুলক্রমে আফগানিস্তানের জায়গায় তিনি পাকিস্তান বলে ফেললেন। মুক্তিযোদ্ধারা বলল এই ইমাম সাহেব হইল রাজাকার। কবি বলেন যে ছেলেটার জন্ম হলো 20 বছর আগে, মুক্তিযুদ্ধের নামে সে ডিসেম্বরে জাগে, শাহবাগেতে জাগে, ইতিহাসটা তা না হলে গুলি করবে রাগে। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন।